আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাই। অলরেডি আমাকে একটা যে সৌদি আছে বা বিভিন্ন সৌদির সাথে আমার কাজ হয়। السلام عليكم. مدير، انا في شركه توصيل انجل ستيشن، يبغى 15 بنغالي سياره، هذا توصيل سياره، لازم معلوم سياره. যাদের কাছে লাইসেন্স আছে, তোর কাছে যদি লোক থাকে বা তোর পরিচিত যদি লোক থাকে, তুই আমাকে জানাইস বা আমার শরীকাতে নিয়ে আসিস। আচ্ছা নজরুল ভাই, আপনি যে ফুড ডেলিভারি দা শিপ সার্ভিস চালাইতেছেন বা যাই চালাইছেন, আপনি দৈনিক কেমন ইনকাম হয়? দৈনিক 150 রিয়াল। 150 রিয়ালের মতো ইনকাম হয়। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করি। সবচেয়ে বেশি শেয়ার করি কারণ হচ্ছে আমার চ্যানেলে আমি ফুড ডেলিভারি কাজের ইনফরমেশনগুলো সবচেয়ে বেশি শেয়ার করি, কারণ আমি একটা শরিকাতে কাজ করি, ফুড ডেলিভারির হ্যাঙ্গার স্টেশন শরিকাতে কাজ করি। তো আজকে যে ইনফরমেশনগুলো দেবো সেটা হচ্ছে আসলে বর্তমান সময়ে আমার কাছে দৈনিক মেসেজ আসে 1 থেকে 150 200 দৈনিক মেসেজ আসে। তো আমি আসলে ফুড ডেলিভারি একটা শরিকাতে কাজ করি, আমি কাজ করি বাইক দিয়ে। তো বাইক দিয়ে কাজ করার কারণে আমি আমার কাজের অবস্থায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারি না, আপনাদের মেসেজগুলোর উত্তর সঠিক সময় দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে যে প্রশ্নগুলার আপনাদের সামনে ফেস হয়েছি বা প্রশ্নগুলোর যে উত্তরগুলো আমি আপনাদেরকে দেবো এবং যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সৌদি আরবে। আপনি কিভাবে করলে আপনার নিজের জন্য ভালো হবে বা কিভাবে করলে আপনার মানে ফ্যামিলির জন্য ভালো হবে। আমরা বিদেশ আসি কেন? ফ্যামিলিকে একটু সাপোর্ট করার জন্য, নিজের লাইফকে একটু সাপোর্ট করার জন্য আমরা বিদেশে আসি বা প্রবাসে আসি। কিন্তু প্রবাসে আসি আমরা বিপদে পড়ি ভুল ইনফরমেশনের কারণে এবং ভুল মানুষের কারণে। তো আপনি অবশ্যই আগে বিদেশে আসার আগে আমি আপনাদেরকে সবসময় সচেতন করি যে ভাই আপনি সঠিক রাস্তা নির্বাচন করেন এবং কি সঠিক পথে যান। ওখানে গেলে আপনার মানে বিপদ হবে না, ঝামেলা হবে না, ফ্যামিলিও বিপদে পড়বে না, আপনিও বিপদে পড়বেন না, আপনি আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে সাপোর্ট করতে পারবেন। তো আজকে যে জিনিসটা শেয়ার করব, আজকে ভিডিওতে আমরা উপস্থিত করছি আমাদের নজরুল ভাইকে। তো নজরুল ভাইয়ের নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। নজরুল ভাই ফুড ডেলিভারি বর্তমান করতেছে, উনি গাড়ি কিনে করতেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির মধ্যেই আছি। তো নজরুল ভাইয়ের একটা অভিজ্ঞতা বলবো এবং কি বর্তমানে অনেকে আমাকে মেসেজ করতেছেন, ভাই আমার কাছে লাইসেন্স আছে কিন্তু গাড়ি কেনার মতো আমার কাছে সামর্থ্য নাই। আসলে গাড়ি কেনার মতো নতুন অবস্থায় অনেকের মানে 80% মানুষের সামর্থ্য হয়ে ওঠে না। তারপরেও মানুষ রিস্ক নেয়, মানুষ কিস্তির মাধ্যমে মানে সৌদি আরবে কিস্তির মাধ্যমে গাড়ি কিনে বা কিস্তির মাধ্যমে গাড়ি নিয়ে কাজ করে বা ভাড়ায় গাড়ি নিয়ে কাজ করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমার কাছে ইনফরমেশন জানতে চায় বা কেমন হবে। তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেব এবং কি যাদের কাছে লাইসেন্স আছে অলরেডি, মানে গাড়ির লাইসেন্স আছে, যারা শরিকাতে কাফালা হতে চাচ্ছেন বা শরিকা গাড়ি দিবে, কাজ করবেন ফুড ডেলিভারিতে, তাদের জন্য একটা ইনফরমেশন থাকবে। তো প্রথমে ইনফরমেশনটা শেয়ার করব বর্তমান সৌদি আরবের অবস্থা। নজরুল ভাই একটা ফুড ডেলিভারি কাজ করতেছে উনি বর্তমানে। আমরা নজরুল ভাইয়ের কাছে সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনার মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে সবসময় আমি আমার শুভাকাঙ্ক্ষী মনে করি। আমি আমার ভিডিওতে সবসময় চেষ্টা করি যে সঠিক ইনফরমেশন গুলো তুলে আনার জন্য। আপনিও আমার ভিডিও দেখছেন আশা করি। নজরুল ভাই যে ফুড ডেলিভারিতে বর্তমানে কাজ করতেছে, উনি কিভাবে কাজ করতেছে উনি এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করবে। আপনি এখন কিভাবে কাজ করতেছেন ফুড ডেলিভারিতে? আমি এখন ফুড ডেলিভারিতে এই চিপসের আইডি ইউজ করতেছি। এটা প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। এই যে অলরেডি ওনার শিপস এটা একটা ফুড ডেলিভারি কোম্পানি। আমি যে হাঙ্গারে কাজ করি এটা হচ্ছে হাঙ্গার আলাদা একটা কোম্পানি, দা শিপস এটা একটা আলাদা কোম্পানি। উনি শিপসের অলরেডি অর্ডার ধরে বসে আছে। তারপরে ওনাকে রিকোয়েস্ট করছি, ভাই একটা অভিজ্ঞতা শেয়ার করি আমার ভিউয়ার্সদের জন্য, শুভাকাঙ্ক্ষীদের জন্য। আপনি আপনার বর্তমান পরিস্থিতির একটা অভিজ্ঞতা দেন। আমি তো আমার অভিজ্ঞতাগুলো সবসময় শেয়ার করি। তো ভাই আপনি শিপসের কাজ করতেছেন আজকে 1 মাসের মতো, ঠিক আছে? শিপসের এই আইডিটা তো আপনার না, ঠিক আছে? না, এটা আমি এটা মুক্তব থেকে ভাড়া নিছেন। এই ভাড়া কত দেওয়া লাগে এই আইডির? আইডিতে ভাড়া হইতেছে আপনার শতকরা 20%। মানে শতকরা সিস্টেমে ভাড়া দেওয়া লাগে। সবকিছু তো আপনার নিজের, গাড়ি, তারপরে হচ্ছে লাইসেন্স এবং থাকা খাওয়া ইকামা সবকিছু আপনার নিজের, ঠিক আছে? বর্তমানে আসলে অনেকে আমার কাছে জানতে চায়, অনেকের আসলে গাড়ি কেনা সম্ভব হয় না, ঠিক আছে? তাদের জন্য আপনি কি বলবেন ভাই? ভাড়া গাড়ি কিনে কি আসলে ফুড ডেলিভারি করাটা কেমন হবে? আসলে কিস্তিতে বা ভাড়া নিয়ে চালানোর চেয়ে নিজে যদি বাসা থেকে যেভাবে হোক কিস্তি বা ঋণের মাধ্যমে টাকা এনে যদি এখানে পুরো ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে, তাহলে এটা আমি মনে করি ভালো হয়।
মানে সৌদি আরব থেকে কিস্তি না নেওয়াটাই কিস্তি better। না নেওয়াটা বেটার। এটা আমিও সাপোর্ট করি, কারণ এখানে অনেক ঝামেলা। আপনি যখন একটা কাজে জড়াবেন না, একটা কাজে জড়াইলে আপনি আরো একটা কাজে জড়াইতে হবে। বাংলাদেশ থেকে আপনি ধার করে আনেন, কিস্তিতে আনেন, লোন করে আনেন, এনে আপনি এখান থেকে আস্তে আস্তে শোধ করে ফেলতে পারবেন। কিন্তু সৌদি আরবে বর্তমান পরিস্থিতিতে আপনি কিস্তিতে গাড়ি কিনলে দেখা গেছে যে অনেক ঝামেলা ফেস করতে হবে। ঝামেলার অভাব নাই ভাই। আপনি ঝামেলা পড়ার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারবেন না আসলে ঝামেলা কত জিনিস, বাস্তবতা কেমন। আপনি যখন বাস্তবতার মাঠে নামবেন তখন বুঝতে পারবেন। তো আরেকটা জিনিস জানবো ভাই, আপনি লাইসেন্স করছেন, আমি লাইসেন্স নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম, আমাকে অনেকে নক করতেছে। আপনি যে লাইসেন্স করছেন, লাইসেন্স কত দিয়ে করছেন এবং কত দিনে করছেন? আসলে আমার লাইসেন্স করতে প্রায় অনেকদিন সময় লেগে গেছিল, মাঝখানে ঈদ ছিল তো, সব মিলে প্রায় 2 মাসের মতো হয়ে গেছিল। আর 2 মাস সময় লাগছে? 2 মাসের সময় লাগছে আমার লাইসেন্স। আচ্ছা, আপনার সাথে লাইসেন্সের কন্ট্যাক্ট হয়েছিল কত, আপনি যার মাধ্যমে করছেন? লাইসেন্সের কন্ট্যাক্ট হয়েছিল আপনার 15 দিনের। মানে 15 দিন আপনাকে 15 দিনের লাইসেন্স দেওয়ার কথা ছিল। দেওয়ার কথা ছিল। সেখানে প্রায় 2 মাসের মতো হয়ে গেছে লাইসেন্স পাইতে। আর টাকা লাগছে সব মিলে প্রায় 4000 মতো, 4000। মানে 4000 রিয়াল লেগে গেছে? হ্যাঁ। ঠিক আছে। আপনি কিন্তু ওই সময় জানতেন না যে ভাই আমার মাধ্যমে বা না, আমার কাছে লোক আছে? আমি এটা জানতাম না। আপনি জানতেন না লোক আমি আছে? এটা লাইসেন্স জমা দেওয়ার বেশ কিছুদিন পর জানতে পারছি আসলে। জি জি। আর এই সময় আমি এগুলো নিয়ে তো মাথা ব্যথাও ছিল না, অত করিও না। অনেকে আমাকে রিকোয়েস্ট করে ভাই আপনার কাছে কোনো লোক আছে কিনা বা বিশ্বস্ত লোক আছে কিনা, তাহলে আমাকে এই লাইসেন্সটা করে দেন। আমি অলরেডি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। জেদ্দা থেকে হাবিব ভাই করে নিছে, এবং কি গত 2 দিন আগে 2 ভাই অনেক অলরেডি জমা করছে। ওনারা ইনশাল্লাহ আজকে রবিবার, আজকের মধ্যে পেয়ে যাবে, ওনাদের অ্যাপসারে চলে আসবে, একদিনের লাইসেন্স পাওয়া যায়। অনেকে আমাকে প্রশ্ন করছে ভাই আসলে এটা কেমনে সম্ভব একদিনে। সৌদি আরবের আইন সম্পর্কে যাদের ধারণা আছে বা সৌদি আরবে যারা আছেন তারা জানেন যে সৌদি আরবের আইন কিন্তু অত্যন্ত হার্ড এবং মানে খুবই কঠিন জিনিস। এই কঠিনের ভিতরেও অনেক ঝামেলা আছে, অনেক কিছু হয়। সোজা কথা, আসলে ভাই বিদেশ বলেন, বাংলাদেশ বলেন, যেখানেই বলেন, আপনার কাছে আপনি যদি টাকা খরচ করেন, আপনার টাকা খরচ করলে আপনি সবকিছুই পাবেন। এখন সবকিছুই হয় টাকার বিনিময়ে। তবে টাকার বিনিময়ে মানুষ বিপদেও পড়ে, আপনি ভুল জায়গায় গেলে বিপদে পড়বেন অবশ্যই। ঠিক আছে না? এরকমও হয় যে আপনি টাকা জমা করছেন লাইসেন্সের জন্য বা একটা কাজের জন্য বা আইডির জন্য টাকা জমা করছেন, দেখা গেছে আপনি কিছু টাকা জমা করছেন, আপনাকে ব্লক করে দিল। হ্যাঁ, অনলাইন দুনিয়াটা আসলে ভাই খুব ফেক জিনিস। এখানে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন? আমাকে বিশ্বাস করলেও তো, বিশ্বাস করার জন্য তো আপনার সোর্স লাগবে। আমি আমার কথা বলতেছি ভাই, আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন? আমি যে আপনার সাথে সবসময় মিষ্টি কথা বলে আসতেছি বা ভালো কথা বলে আসতেছি, এই ভালো কথার আড়ালে আমার কি লুকানো আছে সেটা তো আপনি জানেন না, এটা আমার আল্লাহ ভালো জানে। তারপরেও ভাই আমি চেষ্টা করি যে ভাই আমার কোনো প্রবাসী ভাই যেন বিপদে না পড়ে, কারণ আমি একটা স্বপ্ন নিয়ে আসছি এই প্রবাসে, আমার স্বপ্ন পূরণ করার জন্য। আপনিও একটা স্বপ্ন নিয়ে আসতেছেন, এই স্বপ্ন যারা ভাঙে তাদের বিচারও আল্লাহ করবে, আমি বুঝি এতটুকুই। আপনি ভালো করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল পাবেন। আর আমার কথা হচ্ছে স্ট্রেট কার্ড, আগে তিতা ভালো পরে মিঠা ভালো। হ্যাঁ, আপনি আমার আগে যদি তিতা ভালো লেগে যদি আমার সাথে একটা কাজ করতে চান তাহলে ওয়েলকাম, আর যদি না করতে চান এখানে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাকে দিয়ে আমার কোনো 2 টাকা লাভ হচ্ছে না, আবার আপনাদের কোনো 2 টাকা লসও হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে যে ভিডিও কথাগুলো শেয়ার করি, যে ইনফরমেশনগুলো শেয়ার করি, এখানে আমার একটা জিনিসই হচ্ছে, আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেলটা দিন দিন আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে আপনাদের সাপোর্টের কারণে। এখানে চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ, যে টাকা দিয়ে আমি আমার ছোটখাটো কিছু শখ আছে, এই শখগুলো আমি পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু কারো মাথায় বাড়ি দিয়ে কারো স্বপ্ন ভেঙে করব এরকম ইচ্ছা আমার নাই, আল্লাহ যেন আমাকে কখনো না দেয়। আপনাদের সাথে সঠিক ইনফরমেশন গুলো শেয়ার করা। তো নজরুল ভাইয়েরকে আসলে আজ ভিডিওতে আনার অর্থ হচ্ছে এটা, যে নজরুল ভাইয়ের একটা অভিজ্ঞতা শেয়ার করা, এবং কি বর্তমান পরিস্থিতিতে আপনারা ভুল ডিসিশন নিয়েন না ভাই। আপনাদেরকে সবসময় সচেতন করি, ভুল ডিসিশন নিলে বিপদে পড়বেন। সঠিক একটা সিদ্ধান্ত নিবেন, ভালোভাবে বুঝে শুনে নিবেন। আর যাদের কাছে লাইসেন্স আছে, আপনারা চাইলে কাফালা হওয়ার জন্য হইতে পারবেন। আমি আপনাদেরকে একটা ভয়েস শোনাই। অলরেডি আমাকে একটা যে সৌদি আছে বা বিভিন্ন সৌদির সাথে আমার কাজ হয়, আমি একটা সৌদির আপনাদেরকে একটা ভয়েস শোনাই। 1 মিনিট একটু সময় দেন, এই ভয়েসটা একটু শুনেন, আমি আপনাদেরকে এই ভয়েসটা একটু শোনাই। السلام عليكم. مدير، أنا في شركة توصيل انجل ستيشن، يبغى 15 بنغالي سيارة، هذا توصيل سيارة، لازم معلوم سيارة. أنت تجيب نفر، أنت شيل فلوس، أوكي؟ شوف صديق، كلم شوف. মানে ও সৌদি যারা আরবি বোঝেন তারা তো বুঝছেন। সৌদি আমাকে বলতেছে
যাদের কাছে লাইসেন্স আছে, তোর কাছে যদি লোক থাকে বা তোর পরিচিত যদি লোক থাকে, তুই আমাকে জানাইস বা আমার শরীকাতে নিয়ে আসিস, তাহলে আমি কাফালা করে নেব বা সবকিছুই শরীকে বহন করবে। তো যাদের লাইসেন্স আছে তাদের জন্য এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি আমার ভিডিওতে কোনো আপনাদেরকে আহামরি কোনো স্বপ্ন দেখাই না, কারণ এমন কোনো কিছু বলতে পারবো না ভাই আপনি হুট করে এসে 1 লাখ টাকা 2 লাখ টাকা কামাই ফেলতে পারবেন, এরকম কথাও আমি বলি না, কারণ বাস্তবতা অনেক কঠিন। আচ্ছা নজরুল ভাই, আপনি যে ফুড ডেলিভারি দা শিপ সার্ভিস চালাইতেছেন বা যাই চালাইছেন, আপনি দৈনিক কেমন ইনকাম হয়? দৈনিক 150 রিয়াল। 150 রিয়ালের মতো ইনকাম হয়। দেখ আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে যেটা চলে মোটামুটি তেল খরচ বাদ দিয়ে নিজের জন্য 120 টাকা বা 130 টাকা 120 টাকা 100 এরকম থাকে বর্তমান সময়ে। তো বর্তমান সময়ে আসলে নিজের একটা গাড়ি থাকলে বিভিন্ন শরীকাতে আইডি পাওয়া যায়, ঠিক আছে? আইডি গুলো নিয়ে একটা গাড়ি থাকলে, লাইসেন্স থাকলে বা গাড়ি ভাড়া নিয়েও করা যায়। দেখা গেছে 150 টাকা কামানোর মতো এরকম রাস্তা আছে বর্তমানে। আছে। তবে আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে, থাকতে হবে, হ্যাঁ। ঠিক আছে? ভুল কোনো ইনফরমেশনে যাওয়া লাগবে না। আর আরো একটা কথা বলি ভাই, আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, যে তারা, তাদের জন্য বলি, বর্তমানে কিন্তু সৌদি আরবে খুব বেশি অপহরণ হচ্ছে এবং কি খুব ঝামেলা হচ্ছে। গতকালকে আমার এক পরিচিত ভাইয়ের গাড়ি চুরি হয়ে গেছে। ইনশাল্লাহ পেয়ে যাবে গাড়ি কিন্তু কেউ চুরি করে হজম করতে পারে না, পারবেও না, অত সাময়িক একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে। আপনারা যারা নতুন আসবেন, আপনারা যে লোকের মাধ্যমে আসবেন, আপনাদেরকে সবসময় সচেতন করি ভাই, কোনো এজেন্সির মাধ্যমে আসিয়েন না, সাপ্লাইতে পড়বেন। বর্তমান সময়গুলো এরকম হচ্ছে, আপনাকে এনে ইকামা দূরের কথা, ইকামা নাম্বার দূরের কথা, আপনাকে এনে একটা জায়গায় ফেলে রাখবে, মাস ফেলে রাখবে। এরকম একটা অভিজ্ঞতা আমার কালকে হয়েছে। এক জায়গায় গেছিলাম, আমার কথা হয়েছে, মানে ইকামা দিচ্ছে না, মানে খাওয়া দিচ্ছে না, খাওয়ার টাকা দিচ্ছে না, থাকাটা কোনো রকম থাকতেছে। তো আপনি এত লাখ লাখ টাকা খরচ করে এসে বিপদে কেন পড়বেন, বিপদ কেন কিনবেন? তো এই জন্য আপনাদেরকেও বলি ভাই, একটু সচেতন থাকেন, সচেতন ভাবে আসেন, সঠিক সিদ্ধান্ত নেন। সৌদি আরব আসেন, যেখানে যান, মিডল ইস্টে যান, ইউরোপ আমেরিকা যেখানে যান, আপনি সঠিক লোকের মাধ্যমে যান, বিপদে পড়বেন না ইনশাল্লাহ। তো আজকে এই তথ্যটাই শেয়ার করা, ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটা অভিজ্ঞতা দিলাম, বর্তমান সময়ে নজরুল ভাইকে নিয়ে একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজরুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার কথা হবে, দেখা হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।